আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি। আজকে আমি নবম দশম শ্রেণীর আরো একটি কবিতা নিয়ে তোমাদের সামনে এসেছি। কবিতাটার নাম হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। কবিতাটা লিখেছেন র্যালফ হডসন। খুবই সুন্দর একটা কবিতা। এখানে আসলে সময়কে একটা যাযাবর মানুষের সাথে তুলনা করা হয়েছে, যার নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, যে অনবরত অবিরাম শুধু ছুটেই চলছে। সেই অনবরত এবং অবিরাম ছুটে চলা বৃদ্ধ সময়কে একজন ব্যক্তি বা কবি উনি থামতে বলছেন, যে জীবনকে একটু স্বস্তি দেওয়ার জন্য, একটু থামার জন্য আহ্বান জানাচ্ছেন। তো চলো তাহলে আমরা দেখি কবিতাটা কি আছে বিস্তারিত। প্রথম লাইনে দেখা যাচ্ছে যে কবি বলতেছেন, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর মানুষ। এখানে জিপসি মানে হচ্ছে যাযাবর। আমাদের দেশে দেখবা বেদে সম্প্রদায় আছে যারা নদীতেই বসবাস করে, যাদের ঘর বাড়ি সবকিছু নদীতে, তারা নির্দিষ্ট কোনো স্থানে কখনোই বেশি দিনের জন্য থাকে না, তো তাদেরকে জিপসি বলা হয় বা বেদে বলা হয়। তো এখানে সময়কে বলা হয়েছে একজন কি বৃদ্ধ যাযাবর মানুষের সাথে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না, তুমি কি বিশ্রাম নেবে না? পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর এ ডে। এখানে ক্যারাভান হচ্ছে ঘোড়ার গাড়ি। আসলে কবি এইখানে সময় যখন যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন তার সাথে যে বাহন আছে বা ঘোড়ার গাড়ি আছে, সেই গাড়িকে আরেকটু বলা হয়েছে যে কি পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর এ ডে, মানে তোমার গাড়িটা একদিনের জন্য থামাও। এরপরে কবি বলতেছে, দেখো, অল থিংস আই উইল গিভ ইউ, আমি তোমাকে সবকিছু দিব। মানে কবি সময়কে অফার করতেছেন যে আমি তোমাকে অনেক কিছু দিব। হ্যাঁ, তোমাকে আমি অনেক কিছু দিব, অনেক গিফট দিব, অনেক উপহার দিব। কি কি সেটা দেখো, উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? মানে আমি তোমাকে এত কিছু দিব, এত উপহার দিব, গিফট দিব, এর বিনিময়ে কি তুমি থামবে? তুমি কি আমার অতিথি হবে? বলতেছে বেলস ফর ইউর জেনিট, মানে তোমার ছোট্ট ঘোড়ার জন্য একটা ঝুনঝুনি বানিয়ে দেবো, একটা বেল বানিয়ে দিব। অফ সিলভার দ্য বেস্ট, মানে সবচেয়ে ভালো রূপার, সবচেয়ে ভালো মানের রূপার একটা বেল বা ঝুনঝুনি বানিয়ে দিব। গোল্ড স্মিথ মানে স্বর্ণকার, দেখো এখানে স্বর্ণকারের কথা বলছে। গোল্ড স্মিথ শ্যাল বিট ইউ, স্বর্ণকার তোমাকে বানিয়ে দেবে। যেহেতু স্বর্ণকার সবকিছু পিটিয়ে পিটিয়ে বানায়, এই জন্য এখানে বিট শব্দটা ব্যবহার করা হয়েছে। স্বর্ণকার গোল্ড স্মিথ শ্যাল বিট ইউ আর গ্রেট গোল্ডেন রিং, একটা সুন্দর ভালো একটা স্বর্ণের রিং তোমাকে বানিয়ে দেবে, বা স্বর্ণের রিং তোমাকে বানিয়ে দেবে। এরপর দেখো কি বলতেছে, বলতেছে যে পিকক্স ময়ূর, ময়ূরেরা শ্যাল বাউ টু ইউ, তোমার সামনে মাথা নত করবে, মানে অভ্যর্থনা জানাবে। তুমি যদি আমার গেস্ট হও, আমার বাসায় থাকো কয়েকদিন, বা যদি আসো বা যদি থামো, তাহলে ময়ূরেরা কি করবে? তোমাকে মাথা নত করে অভ্যর্থনা জানাবে, শ্যাল বাউ টু ইউ। এবং কি বলতেছে দেখো, লিটল বয় সিং, ছোট ছেলেরা গান গাইবে। ও অ্যান্ড লিটল গার্লস উইল ফেস্টুন ইউ উইথ মে, এবং কি করবে? ছোট্ট ছোট্ট এবং কি করবে যে মিষ্টি মেয়েরা তোমাকে সাজিয়ে দিবে, ফেস্টুন করবে, ফেস্টুন করবে, সাজিয়ে দিবে উইথ মে, মানে বসন্তের ফুল দিয়ে। এখানে মে মাস বলতে, মে বলতে আসলে বসন্তকাল বুঝিয়েছে, মানে বসন্তকালে যে ফুল হয় সেই সুন্দর ফুল দিয়ে মিষ্টি মেয়েরা তোমাকে সাজিয়ে দিবে। দেখো কত কিছু অফার করতেছে। এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত হচ্ছে গিয়ে শুধু কবি টাইমকে বা সময়কে অফার করে গেছে অনেকগুলো জিনিস। এরপর দেখো কি বলতেছে যে টাইমি ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ মানুষ, ওয়াই হাসেন অ্যাওয়ে, তাড়াহুড়ো করে কোথায় চলে যাচ্ছ? হ্যাঁ, হাসেন অ্যাওয়ে মানে হচ্ছে তাড়াহুড়ো করে কোথায় চলে যাওয়া বা না থেমে চলে যাওয়া। এই জন্য বলতেছে যে ওয়াই হাসেন অ্যাওয়ে, তুমি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? লাস্ট উইক ইন ব্যাবিলন, গত সপ্তাহে তুমি ছিলে ব্যাবিলনে। লাস্ট নাইট ইন রোম, গত রাতে ছিলে রোমে। মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ, এবং সকালবেলা তুমি অনেক ভিড়ের মধ্যে ছিলে। হ্যাঁ, প্রচুর ভিড়ের মধ্যে ছিলে, ক্রাশের মধ্যে ছিলে। আন্ডার পলস ডোম, পলের গম্বুজের নিচে। পল হচ্ছে খ্রিস্টানদের একজন ধর্মযাজক বা পাদ্রী, ঠিক আছে? তো এখানে একটা আসলে চার্চের কথা বলা হয়েছে, যে সেই পলের যে ডোম বা গম্বুজ বা চার্চ, তুমি সেখানে ছিলে। আন্ডার পলস ডায়াল, হ্যাঁ, মানে পলের ঘড়ির নিচে। এখানে ডায়াল বলতে ঘড়ি বোঝানো হয়েছে, অনেক বড় চার্চে দেখবা যে অনেক বড় ঘড়ি থাকে, সেই ঘড়ির কথা বলা হয়েছে। পরের অংশে বলতেছে
ইউ টাইটেন ইউর রেইন, তুমি তোমার রেইনটাকে বা লাগামটাকে, ঘোড়ার যে লাগাম বা ক্যারাভানের যে লাগাম সেটাকে শক্ত করে ধরো, মানে একটু থামো। বলতেছে যে ইউ টাইটেন ইউর রেইন অনলি আ মোমেন্ট, শুধুমাত্র জাস্ট কয়েকটা মুহূর্তের জন্য, শুধুমাত্র এক মুহূর্তের জন্য। অ্যান্ড অফ ওয়ান্স এগেন, অ্যান্ড অফ বলতে বুঝাইছে তুমি এরপর আবার চলে যাও, অ্যান্ড অফ ওয়ান্স এগেন, এবং এরপরে তুমি চলে যাও অফ টু সাম সিটি, কোন একটা শহরের দিকে। কোন শহরের দিকে? নাও ব্লাইন্ড ইন দা ওম, যেটা এখনো মায়ের গর্ভের অন্ধকারে, মানে এমন কোন একটা শহরের দিকে যেই শহর এখনো আবিষ্কার হয়নি, যেই শহর এখনো জন্মই হয়নি, শহর হয়ে উঠেনি, এমন কোন শহরের দিকে চলে যাও। অফ টু অ্যানাদার, বা আরো কোনো অন্য একটা শহরের দিকে, এর দ্যাট ইজ ইন দ্য টোম, যেটা ইতিমধ্যে কি কবরে চলে গেছে, মানে এমন কোন শহর যেটা ধ্বংস হয়ে গেছে, যেটা ইতিহাস থেকে মুছে গেছে, এমন কোন শহরের দিকে চলে যেও। টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না? দেখো কবি এখানে শেষ চারটা লাইন আবার রিপিট করেছেন এবং বলছেন যে পুট আপ ইউর ক্যারাভান জাস্ট ফর এ ডে, তোমার ঘোড়ার গাড়িটা বা তোমার ক্যারাভানটাকে কি করো, একদিনের জন্য থামাও, মানে তুমি একটু বিশ্রাম নাও। আসলে এখানে কবি ওল্ড যাযাবর বলতে বা বৃদ্ধ যাযাবর বলতে সময়কে বুঝিয়েছেন, এবং আমাদের প্রতিনিয়ত যে ছুটে চলা, প্রতিদিনের আমাদের যে কাজ, আমরা এই যে সময়কে ধরে রাখতে পারি না, আটকে রাখতে পারি না, আমরা বসে থাকি বা কাজ করি, সময় কিন্তু চলে যায়। তো আমাদের এই যে সময় চলে যায় বা বয়ে যায়, এই বহমান সময়টাকেই কবি তার কাল্পনিক ভাবে তার মনের আবেগে সে চেয়েছিল সময়টাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিতে। তো আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। যদি কোনো লাইনে বা কোনো স্তবকে তোমাদের বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্টে জানাও, আমি ইনশাল্লাহ আবারও চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। আর এরপরে তোমরা কোন কবিতাটার অর্থ জানতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানাও।